ক্রিসমাস স্পেশাল কেক রেসিপি। নমস্কার বন্ধুরা, আমি সঞ্চিতা, সঞ্চিতাস এসেন্স রেসিপিস ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত। সেই সাথে বড়দিনের অনেক অনেক শুভেচ্ছা এবং ক্রিসমাসের শুভেচ্ছা। এটা ওয়ালনাট কেক, আর এই ওয়ালনাট কেক আমরা তৈরি করব এগলেস, একদম উইদাউট ওভেন আপনি তৈরি করতে পারবেন আপনার গ্যাসের ওভেনে, যাতে আপনি রোজকার রান্না করেন। চলুন সমস্ত শুভেচ্ছা জানিয়ে, সকলকে আদর ভালোবাসা এবং অনেক বন্ধুত্ব জানিয়ে তৈরি করছি ওয়ালনাট কেক। ওয়ালনাট কেকের জন্য ওয়ালনাট তো অবশ্যই লাগবে। এই ওয়ালনাটটা আমার এসছে একটা বিশেষ বন্ধুর কাছ থেকে, এটা কাশ্মীর থেকে এসছে। আমি থাকি কলকাতার কাছাকাছি, আর এটা কাশ্মীরে সে বেড়াতে গেছিলো পুজোর সময়, তাই আমার জন্য উপহার স্বরূপ সে নিয়ে এসছে এই ওয়ালনাটগুলো। তো এই ওয়ালনাট তো সাধারণত আমরা এখন খোলাই পাওয়া যায় বাজারে, তাই সেল থেকে কি করে আপনি বার করবেন সেটাই আপনার সাথে শেয়ার করলাম। এই যে এখানে একটা দাগ রয়েছিল, সেই দাগের ওপরে আমি এই হামান দিস্তাটা দিয়ে ঘা মারলাম, আর তাতে করে এটা টুকরো টুকরো হয়ে গেল। তারপর বাদামটা এখান থেকে ভেঙে ভেঙে বার করে নিচ্ছি, আর ভেতরে একটা শক্ত একটা কি বলবো এর ছাল মতন ছিল, সেটাও কিন্তু ফেলে দিতে হবে, না হলে আপনার তেঁতো লাগতে পারে। তো এটা অবশ্যই খুবই পুষ্টিগুণে ভরপুর একটা বাদাম, আর এটার মধ্যে প্রচুর নিউট্রিশন ভ্যালু রয়েছে। আপনি গুগল সার্চ করুন, তাহলেই আপনি জানতে পেরে যাবেন, আমি আর নতুন করে কি বলবো। তো এই বাদামগুলোকে, ওয়ালনাটগুলোকে আমি ছোট ছোট টুকরো করলাম। এবার কেকের প্রসেসিংয়ে যাই। আমরা এখানে নিচ্ছি 1 কাপ দই। যে কাপের আপনি মাপছেন সেই কাপেই সব কিছুই মেজার করবেন। সেই কাপেরই আমি 1 কাপ চিনি নিয়ে গুঁড়ো করে নিয়েছি। গুঁড়ো চিনিটা আমি এখানে দিয়ে দিলাম। দেবার পরে এখানে একটা হুইস্ক দিয়ে নিয়েছি। আপনি কাঁটা চামচ নিতে পারেন বা হাত দিয়েও করতে পারেন। তো এখানে খুব ভালো করে আপনাকে মিশ্রণটা মিশিয়ে নিতে হবে। দেখবেন একদম স্মুথ একটা ব্যাটার তৈরি হয়ে যাবে, পুরো চিনিটা একদম মেল্ট হয়ে যাবে এই আপনার দইটার মধ্যে। তো সেই পর্যন্ত আমরা খুব ভালো করে এটাকে মিক্স করে নেব। খুব ভালো করে যতক্ষণ আমরা এটাকে মিক্স করছি, তো এই রকম করে স্মুথ একটা স্ট্রাকচার তৈরি হয়ে যাবে। এরপর আমরা কি করব, একটা চালুনি নিয়ে নিয়েছি, তার উপরে 1 কাপ, ওই একই কাপের 1 কাপ দিয়ে দিচ্ছি আমি ময়দা, আর দিয়ে দেব আমরা বেকিং পাউডার আর বেকিং সোডা। আপনার মনে হতেই পারে বেকিং পাউডারটা 1 চামচ, বেকিং সোডাটা হাফ চামচেরও কম। আপনার মনে হতে পারে যে তলার ব্যাটারটা তো পিঙ্ক পিঙ্ক হয়ে গেল, কেন এরকম হলো? ঠিকই ধরেছেন, এটা গাজর কেক কালকে তৈরি করছিলাম, আর এই ক্লিপিংসটা আপনার এই ফোন থেকে বেরিয়ে গেছিলো, সেই জন্য আমি এই কালকে এটা শ্যুট করে রেখে দিয়েছি, আপনার সাথে শেয়ার করব। এই রেশিওটা কিন্তু একই, আপনি যে কেকই তৈরি করেন না কেন। তো সেই জন্য আপনার সাথে এইভাবে শেয়ার করলাম। তো এটা দেখুন, এইরকমভাবে মেশানোর পর এরকম একটা স্মুথ ব্যাটার তৈরি হলো। কীরকম চামচের সাহায্যে আমি মেজার করেছি, এই একটা কাপ আর এই একটা চামচ, চা চামচের মাপে। তো এই রকমভাবে আমি আঙুল দিয়েও দেখিয়ে দিলাম কতটা আমি বেকিং সোডা নিয়েছিলাম। এবারে 1 টেবিল স্পুন আপনি এখানে মেল্টেড বাটার দিতে পারেন। আমি এখানে দিয়েছি হোয়াইট অয়েল, কোনো যেন সেন্ট না থাকে আপনার এই তেলটাতে। তো এরকম একটা তেল ব্যবহার করুন। আমি রাইস ব্রান অয়েল দিয়েছি, 1 চা চামচ দিলাম ভ্যানিলা এসেন্স। তো আমি এখানে যেহেতু ওয়ালনাট কেক করছি, আর এতে আমি চাইছি ভ্যানিলার ফ্লেভারটা, তাই জন্য আমি এখানে ভ্যানিলা এসেন্সই প্রেফার করলাম। এবারে ওয়ালনাট কেক যখন ভরপুর মাত্রায় আপনি ওয়ালনাট ব্যবহার করুন। তো আমি এখানে ওয়ালনাট দিয়ে দিলাম। এই কেকটা না অসাধারণ খেতে হয়েছিল। আমাদের অনেকেরই সমস্যা হয় ডিম দিয়ে কেক খেতে, তো আপনি কিন্তু এই এগলেস কেকটা অনায়াসেই ট্রাই করতে পারেন। এবারে যে আপনার বাড়িতে তরকারি সার্ভ করেন না, সেই রকম একটা বাটি নিয়ে নিন, বাটিটাকে ভালো করে তেল মাখিয়ে নিন, আর এই রকম একটা স্মুথ ব্যাটার কিন্তু আপনার তৈরি হবে। একদম ফিতের মতন পড়বে এই ব্যাটারটা, তাহলেই বুঝতে পারবেন আপনার ব্যাটার একদম পারফেক্ট রেডি হয়ে গেছে। এবার খুব ভালো করে চেঁচে পুচে, একটুও ব্যাটার যেন আমাদের নষ্ট না হয়, কেকের পরিমাণ তাহলে আমাদের কমে যাবে। তো এই রকমভাবে আপনি নিজেই কিন্তু বাড়িতে সুন্দর একটা ইয়ামি কেক তৈরি করতে পারেন। তো দেখুন, আমি সমস্ত ব্যাটারটা এইভাবে দিয়ে দিলাম এই বাটির মধ্যে। হ্যাঁ, এরকম একটা বাটি নিন যাতে আপনার এই হাতটা চাঁচতে সুবিধা হয়। তো এবার খুব ভালো করে আমরা এই বাটিটাকে ট্যাপ ট্যাপ করে নেব। তাহলে কি হবে, ভেতরে না অনেক এয়ার বাবল ক্রিয়েট হয়, তো এই এয়ার বাবলগুলো তাহলে চলে যাবে, আর ব্যাটারটা স্মুথ একটা স্ট্রাকচার পেয়ে গেল, দেখতেই পাচ্ছেন। তো এবার আমরা এটাকে বেক করব। কি করে বেক করব? দেখুন, আমার কাছে একটা এরকম আয়রন পাত্র আছে। আপনার কাছে যদি এরকম না থাকে, তাহলে আপনি একটা বড় ডেচকি বা হাঁড়ি নিতে পারেন। আর সেটাকে আমি এখানে এই যতক্ষণই প্রসেসিংটা চলছিল মোটামুটি আধ ঘন্টা ধরে প্রি হিট করেছি। ভেতরে একটা স্ট্যান্ড রেখে দিয়েছি, আর তার উপরে এমনি এমনি দিয়ে দিলাম এটা। যেহেতু এটা আমার আয়রন পাত্র, তলায় আমি কোনো নুন টুন দিইনি। এবার এটা 30 থেকে 45 মিনিট এটা রান্না করব, কিন্তু তার আগে 8 মিনিট পরে আমি ওপর থেকে ডেকোরেশনের জন্য কিছু ওয়ালনাটের টুকরো, এরকম বড় বড় টুকরো কিছু আমি ওপর থেকে সাজিয়ে দেব। এটা দেখতেও ভালো লাগবে, খেতেও ভালো লাগবে, আর ওপরটা বেক হয়ে যাবে, তার জন্য ভীষণ সুন্দর একটা টেস্ট হবে। তো এটা আপনি যদি ওয়ালনাট দিতে চান ওয়ালনাট দেবেন,
পারেন, আর তাহলে আপনি যেরকম ড্রাই ফ্রুট পছন্দ করেন সেই রকম ড্রাই ফ্রুট কিন্তু আপনি দিতেই পারেন। ভীষণ ভালো লাগবে খেতে, এটা কিন্তু একদম স্কিপ করবেন না। তবে হ্যাঁ, কিশমিশ দেওয়ার ক্ষেত্রে আপনাকে আরও একটু পরে দিতে হবে, কারণ কিশমিশের ওপরটা বেশিক্ষণ বেক হলে কিন্তু পুড়ে তেঁতো হয়ে যায়, তখন আবার কেকটা খেতে ভালো লাগে না। তো আমরা এখানে ওয়ালনাটটা এরকমভাবে বাকি মিনিটটা আমি তৈরি করতে দেবো। তবে আপনি কোথায় আছেন তার উপরে, আপনার ওখানে কতটা ঠান্ডা এখন তার উপরে নির্ভর করছে। আমার এখানে এরকম 40-45 মিনিটের মধ্যে এটা তৈরি হয়ে গেছিলো। একটা স্কিওয়ার স্টিক্স টুকি আমি দেখছি একদম ক্লিন বেরিয়ে এলো, আমার কেক একদম রেডি। এটা আরও একটু ঠান্ডা হলে তবে আমি এটা বার করব, আর ততক্ষণে এটা আরও খানিকটা ডার্ক কালার হয়ে গেছিলো। তো এটা ভীষণ সুন্দর আর ভীষণ ইয়ামি। এইভাবে এই ক্রিসমাসে আপনি এই কেকটা এনজয় করতেই পারেন। এছাড়া যখন খুশি, মানে আপনার বাচ্চা কিছু খাবার বায়না করছে, আপনি বানিয়ে দিতে পারেন এই ধরনের কেক। ওয়ালনাট ছাড়া, ওয়ালনাটকে স্কিপ করেও এই কেকটা বানিয়ে নেওয়া যাবে, যখন খুশি বানিয়ে নেওয়া যাবে। টিফিন বক্স রেসিপি হিসাবেও কিন্তু অনায়াসে চলে যাবে এই এগলেস কেকটা। অবশ্য করেই কিন্তু ট্রাই করতে পারেন, ট্রাই করে আমাকে কিন্তু জানাতে ভুলবেন না। আমি কি করে ডিমোল্ড করলাম, আমি আস্তে করে ছুরি দিয়ে সমস্ত জায়গাটা ঘুরিয়ে নিলাম, তারপর একটুখানি ট্যাপ করতেই আমার কিন্তু এটা বেরিয়ে এসছে। তলায় দেখুন কিছুই আটকে যায়নি, পুড়েও যায়নি। তো এই রকম করে আমি এখানে এটাকে ডেকর করেছি। অবশ্য করেই আমাকে জানাতে ভুলবেন না এই ক্রিসমাসে আপনি এটা ট্রাই করছেন কিনা। এই ওয়ালনাট কেকটা অসাধারণ খেতে হয়েছিল, আরও অসাধারণ খেতে লাগবে যখন আপনি নিজে হাতে বানাবেন। দেখছেন ভেতর অবধি বেক হয়েছে। আমি পুরোটা কাট করে আপনাকে ভালো করে দেখালাম, যাতে করে আপনি ভালোভাবে বুঝতে পারেন। ভীষণ সুন্দর একটা আপনার গ্যাসের তৈরি হয়ে যাবে, যাতে আপনি রোজকার রান্না করেন তাতেই তৈরি করতে পারবেন এই ওয়ালনাট কেক। একটা ওয়ালনাট দিয়েই ডেকোরেট করে দিই না, বেশ ভালো লাগছে না দেখতে? সত্যি এটা কিন্তু রোজকার সকালেও কিন্তু আপনি ট্রাই করতে পারেন, যেমন আমি ট্রাই করেছিলাম গরম চায়ের সাথে। আপনি গরম কফির সাথেও ট্রাই করতে পারেন, ভীষণ ভালো লাগবে। অবশ্য করেই ভিডিওটাতে লাইক দিতে ভুলবেন না কিন্তু প্লিজ। আর অবশ্য করেই যদি এতক্ষণ দেখেছেন, বন্ধুদের মধ্যে শেয়ার করতেও ভুলবেন না। এই ধরনের ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতেও ভুলবেন না। সাবস্ক্রাইব যদি করেই ফেলেছেন তাহলে পরে অবশ্য করেই এই নোটিফিকেশান বেলটা অন করতে ভুলবেন না, কারণ আমি প্রায় ভিডিও দিতে থাকি। তাই অবশ্য করেই আমার সাথে থাকুন। আর মেরি ক্রিসমাস ওয়ান্স এগেন। ভালো থাকুন, সুস্থ থাকুন।